বন্ধুরা, তুমি যে মানুষটাকে ভালোবাসো আর সেই মানুষটার সাথে রাতের বেলা যদি সাইকোলজি মেনে সঠিকভাবে কথা বলতে পারো, তাহলে 100% গ্যারান্টি দিলাম, তার সাথে চ্যালেঞ্জ দিলাম, সে অল টাইম তোমার জন্য পাগল থাকবে। সারাক্ষণ শুধু তোমার কথা ভাববে এবং তুমি ছাড়া অন্য কেউ কখনো ওর জীবনে আসতে পারবে না। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আজ থেকে তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করো। কথা দিচ্ছি, যা বললাম তাই হবে, 100% রেজাল্ট পাবে। দেখো, তোমাকে প্রথমে এই প্রশ্নটার উত্তর জানতে হবে যে রাতের বেলা কথা আমি কেন বলবো। দেখো, ভালোবাসার মানুষের সাথে রাতের বেলা কথা বলে সম্পর্ক খুবই ইন্টেলিজেন্ট হয়, খুবই তীব্র হয়, খুবই গভীর ভালোবাসা হয়। কারণ মানুষের যে উপরের চেহারা বা দেখানোর রূপ, মানে যে রূপটা তুমি সব সময় তার দেখো, সেটা যত রাত বাড়তে থাকবে এবং এর পরিবর্তে তার ভেতরের রূপ, লুকানো রূপ, তার আসল চেহারাটা বেরিয়ে আসবে। তার ইমোশন, তার ফিলিংস, তার অনুভূতি, মানে তোমাকে নিয়ে যে তার ইমোশন গড়ে উঠেছে, সেগুলো একের পর এক বেরিয়ে আসে এবং তার আসল রূপটা বেরিয়ে আসে। তাই বন্ধুরা, ভালোবাসা মানুষের সাথে যত পারবে রাতের বেলা বেশি কথা বলবে এবং সাইকোলজি এই 3টি পয়েন্টকে মেনে চলতে হবে। তাহলে সেই মানুষটা তোমার ভালোবাসা সমস্তটাই তোমার কন্ট্রোলে থাকবে, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। তো বন্ধুরা, প্রথম পয়েন্ট, স্বপ্নের কথা, রোমাঞ্চ কথা, এদিক ওদিকের কথা। দেখো, রাত হচ্ছে একটা রোমান্টিক সময়, তাই রাতে তোমাকে রোমান্টিক কথাই বেশি বলতে হবে, তোমাদের প্রেম ভালোবাসার কথাই বেশি বলতে হবে। এদিক ওদিকের কথা কখনোই বেশি বলা যাবে না, যে কি খেয়েছো, কি করছো, এরকম না। তোমাকে রোমান্টিক কথা বেশি বেশি বলতে হবে। দেখো, রাতের বেলা তোমাকে এদিক ওদিকের কথা থেকে বাঁচতে হবে, যতটা কম বলা যায় সেদিকে ফোকাস রাখতে হবে। যে এরকম কথা অনেক পরিমাণে বলা যাবে না, যে অফিসে কি হলো, মা কেমন আছে, বাবা কেমন আছে, বন্ধু বান্ধবদের কোনো কথা বলতে যাবে না। মানে যতটা কম কথা বলা যায় সেদিকে ফোকাস রাখবে। যদিও বলো, তাহলে অল্প একটু বলেই সরাসরি রোমান্টিক কথা দিয়ে চলে যাও। কারণ রাতের বেলা প্রত্যেকটা মানুষ খুব স্পিডে রোমান্টিক হয়ে যায়। তাই রোমান্টিক কথা বলার সাথে সাথে তাকে স্বপ্নের কথা বলো, যে আমি আজকে রাতে স্বপ্নে আসবো, যখন আসবো তখন দরজাটা খুলে রাখো। এই ধরনের নানান কথা তুমি বলতে পারো। তো দেখো, তুমি এরকম কথা বলো, তুমি তাকে একটা আলাদা স্টেজে নিয়ে যেতে পারবে, তুমি একটা আলাদা স্টেজ হতে পারবে। দেখো, রাতের বেলা কথা বলার প্রধান উদ্দেশ্য থাকবে তাকে তোমার ভালোবাসার জগতে নিয়ে যাওয়া এবং তোমার ভালোবাসা তার মন থেকে টেনে বের করে আনতে হবে। শুধু তাকে প্রেম আর প্রেমের মধ্যে ঘিরে ফেলতে হবে। দ্বিতীয় পয়েন্ট, সি ইউ অ্যাট নাইট। দেখো, যদি তুমি তোমার পার্টনারের সাথে দেখা করতে চাও বা কখনো দেখা করবে বা কবে দেখা করবে, মানে এই ধরনের সমস্ত কথা তুমি তার সাথে রাতে বলবে এবং রাতে সেট করবে। দেখো, যদি তুমি দিনের বেলা বলো যে আমি তোমার সাথে দেখা করব, চলো খুব তাড়াতাড়ি দেখা করি, যদি তুমি দিনের বেলা তাকে রাজি করতে চাও, বেশিরভাগ চান্স থাকবে সে না বলবে। কিন্তু রাতের বেলায় এই সুযোগটাই 100% থাকবে। তুমি এই কথাটা রাতে বলবে, 99% সে রাজি হবে। কারণ রাতের বেলা প্রেম বাড়ে, তোমার সমস্ত কথা সরাসরি তার মনে, ব্রেনে ঢুকবে। তুমি যেটা বলবে সেটার বিচার সে তার মন থেকে সরাসরি করবে। তৃতীয় পয়েন্ট, নো কনফ্লিক্ট, কোনো সংঘর্ষ নয়। এখন রাতের বেলা কথা বলার সময় কোনো রকম ঝগড়া, তর্ক, গালিগালাজ কিছু করা যাবে না। তোমাদের মধ্যে যদি দিনের বেলায় একটু একটু ঝগড়া তর্কাতর্কি হয় তবু চলবে, কারণ দিনের বেলা ঝগড়া করলে অনেক সময় থাকে যে বিকেলে বা রাতে যখনই ফোন করি না কেন তখন আবার ঠিক করে নেব,
কিন্তু যদি রাতের বেলা তোমরা ঝগড়া করো তাহলে সেই সময়টাকে আর পাবে না। তাহলে রাতের যে সময়টাতে ঝগড়া হবে সেই সময়টা তুমি আর পাবে না। আর যে ঝগড়াটা করবে তার মাইন্ডের মধ্যে সেটা সেট করে নেবে যে তুমি ভালো না, তুমি তার সাথে ঝগড়া করো। তো বন্ধুরা, রাতের বেলা কখনোই ঝগড়া করবে না। যা করা দিনে করবে, কিন্তু রাতের বেলা নয়।